অনেকে বলেন মমতা লাই দিয়ে মুসলমানদের মাথায় তুলেছে, মুসলমান তোষণ করেছে। ইনফ্যাক্ট এটাই ছিল বিজেপির মমতা বিরুদ্ধ প্রচার। বরং উল্টো, মমতা বরং পশ্চিমবঙ্গের মুসলমানদের ঐতিহাসিক বঞ্চনা আর প্রতারণা থেকে মুক্তি দিয়েছেন। এই মুক্তির মূল্য অসামান্য। অবশ্য অনেকেই বলছেন যে এইবারই মমতার শেষ জয়, এরপরে বিজেপি আসবে। আমি সেই হতাশাবাদীদের মতো নই, আমার মত ভিন্ন। আমার মতে বিজেপির হিন্দুত্ববাদের অগ্রযাত্রার যেই রথ শুরু হয়েছিল উত্তর ভারতে বাবরি মসজিদ ধ্বংসের মধ্য দিয়ে, সেই রথ বাংলায় সেইবার পরাজিত হয়ে থেমে গেছে। কেন? কি আছে মমতার রাজনীতিতে যে হিন্দুত্ববাদের এই বারবারন্ত ঘৃণার রাজনীতিকে সে থামিয়ে দিতে পারল? পশ্চিমবঙ্গের হিন্দুদের এমনকি মেনে নিতে বাধ্য হতে হলো যে একজন মুসলমানও তার মতোই সম অধিকারের নাগরিক। মমতার রাজনীতি কি, তত্ত্ব কি? কিছুই না। তবে বামেদের মতো তার কোনো ভারী তত্ত্ব নেই, লিবারেলদের মতো আদর্শের কচকচানি নেই। মমতা মনে হয় নিজেও বলতে পারবে না যে তার রাজনীতিটা কি। তার রাজনীতি হচ্ছে কমন পিপলের রাজনীতি, কমন সেন্সের রাজনীতি। একজন মুসলমান সে তার মুসলমান পরিচয় নিয়েই অন্য নাগরিকের সাথে একই নাগরিক অধিকার ভোগ করবে। এটা সিম্পল সাম্যের রাজনীতি। কংগ্রেস আর বাম মুসলমানকে তার মুসলমান পরিচয় বাদ দিয়ে সেকুলার জামা পরিয়ে সাম্যের প্রলোভন দেখিয়েছিল। মমতা এসে বলল, তোমার আর সেকুলার জামা পরে সাম্যের সিংহদুয়ারে পৌঁছতে হবে না। মমতা তার সেকুলার জামা ছুঁড়ে ফেলে দিয়ে তার মুসলমান পরিচয় দিয়েই তাকে সাম্যের সিংহদুয়ারে পৌঁছে দিয়েছেন। শুধুই সাম্য আর সম অধিকারের নাগরিক পরিচয়, এটাই মমতার মূল রাজনীতি। আর সেই সাথে দরিদ্র পিছিয়ে পড়া মানুষের সাথে মমতার জীবন্ত যোগাযোগ। গরিবের সুরক্ষা ভাতা দেওয়ার জন্য মমতার কোনো মিডলম্যানের দরকার নেই। তিনি নিজেই সেই দরিদ্র মানুষের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দেন। তিনি বড় লোকের টাকা নিয়ে গরিবের মাঝে বিলিয়ে দেন। আজকের আধুনিক রবিনহুড। অনেকে বলেন মমতা লাই দিয়ে মুসলমানদের মাথায় তুলেছে, মুসলমান তোষণ করেছে। ইনফ্যাক্ট এটাই ছিল বিজেপির মমতা বিরুদ্ধ প্রচার। বরং উল্টো, মমতা বরং পশ্চিমবঙ্গের মুসলমানদের ঐতিহাসিক বঞ্চনা আর প্রতারণা থেকে মুক্তি দিয়েছেন। এই মুক্তির মূল্য অসামান্য। এই মমতাকে হারানোর জন্যে, মুসলমান ভোটকে বিভক্ত করার জন্য পীর সাহেবকে দিয়ে সেকুলার ফ্রন্ট করা হয়েছিল। বামেরা মাঠে নেমেছিল যেন মমতার ভোট কাটা যায়। গতবারের মতো এবারও নির্লজ্জভাবে বামেরা আর পীর সাহেবেরা বিজেপির বাক্সেই তাদের ভোটটা দিয়েছে। কিন্তু মমতাকে ঠেকানো যায়নি। মমতা একা হাতে তার দলের গুরুত্বপূর্ণ নেতাদের বিজেপিতে যোগ দেওয়ার পরেও বিপুল ভোটে জিতে এসেছেন। কারণ ভোটারেরা ভুল করেন। তারা জানতো নিজেকে বাঁচাতে হলে কাকে রক্ষা করতে হবে। মমতার এই বিজয়ের তাৎপর্য সুদূর প্রসারী। হিন্দুত্ববাদের সেই বিজয় রথ থামিয়ে দিতে পারাটা একটা ঐতিহাসিক ঘটনা। এটা যেন সেই ইতিহাসের পুনরাভিনয় যখন উত্তর ভারত থেকে আর্য আক্রমণ বাংলায় এসে প্রতিরোধের মুখে পড়েছিল। বাংলাকে আর্যরা পরাজিত করতে পারেনি। এই অনার্য, এই দ্রাবিড় আর তামাটে জাতির কাছে আর্যদের পরাজয় স্বীকার করে নিতে হয়েছিল, পিছু হটতে হয়েছিল। মোদিরও পরাজয় শুরু হলো এই পশ্চিমবঙ্গ থেকে। ভারতকে যে হিন্দুত্ববাদের আঠা দিয়ে বিজেপি জুড়তে চেয়েছিল, সেই তত্ত্ব পরাজিত হলো। ভারতের রাজনীতির সবচেয়ে দুর্বল অংশ হচ্ছে পুরো দেশকে জুড়তে, জাতীয় ঐক্যের জন্যে এমন কোনো আঠা নেই যা দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করা সম্ভব। অখণ্ড পাকিস্তানও ছিল না। তারা চেষ্টা করেছিল ইসলামিজম আর উর্দু ভাষাকে দিয়ে
এভাবেই পাকিস্তানকে জুটতে। তার ফলাফল যা হয়েছে সেই একই ফলাফল অপেক্ষা করছে ভারতের জন্যে, যারা হিন্দুত্ব আর হিন্দি ভাষাকে দিয়ে ভারত জাতি তৈরি করতে চেয়েছে এবং ভারত জাতিকে জুটতে চেয়েছে। ভারত রাষ্ট্রের ডিসইন্টিগ্রেশন হয়তো আমাদের জীবদ্দশায় নাও দেখতে পারি, কিন্তু ভারত রাষ্ট্রের ডিসইন্টিগ্রেশনের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল মমতার এই বিজয়ের মধ্যে দিয়ে। মমতার এই জয় কি বাংলাদেশের জন্য শুভ বার্তা দিচ্ছে? অবশ্যই। তবে আমরা এটা এখনই স্পষ্টভাবে দেখতে পারবো না। আমার মনে হয় আমাদের আরও এক টার্ম অপেক্ষা করতে হবে, মমতায় ক্ষমতার থাকার আরও এক টার্ম। তারপরেই বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের বরফ গলতে শুরু করবে। বাংলাদেশেও তত্ত্বের বদলে, ভারী ভারী তত্ত্বের বদলে, চেতনার বদলে, তথাকথিত আদর্শের রাজনীতির বদলে, ভোট ডাকাতির বদলে কমন সেন্সের, কমন মানুষের রাজনীতি প্রতিষ্ঠিত হোক, জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব আসুক, সব বরফই গলতে শুরু করবে। মনে রাখবেন, পশ্চিমবঙ্গের মুসলমান নাগরিক বাংলাদেশের সাথে সম্পর্ক গড়ে তুলতে নির্ধারক ভূমিকা রাখবে, আর এটাই এই অঞ্চলের আগামীর রাজনীতি হয়ে উঠবে।